সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله দারুল উলুম বিপিনছড়া মুকাবিল এই মাদ্রাসার বাৎসরিক 2 দিন ব্যাপী জলসার আজকের 2 নম্বর দিন। এই নিঃস্বস্তর সম্মানিত সদরে মোহতারম এই মাদ্রাসার হযরত উলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, মাইকর আওয়াজ যতক্ষণ পৌঁছে রাস্তাঘাটে বাড়িয়ে থাকা দুস্থ হল, বুজুর্গ হল, পর্দার আড়ালর সম্মানিতা পর্দানিশীন মা বইন হল, আল্লাহ তবারক ওয়া তাআলার এহসানে করমে দয়ায় মায়ায় এই মুদরসারে কেন্দ্র করিয়া এই দিনী জলসার ইনেকাদ হইছে, দিনী জলসারে কায়েম করা হয়েছে। এলাকাবাসী আওয়ামুন্নাস মর্দ মস্তুরাত যারা দিনের তালিম তকিয়া, দিনের আলোচনার তকিয়া, তরগিবি কথাবার্তার তকিয়া, দিন সম্পর্কীয় জন্নত জাহান্নামের ইয়াদ তকিয়া সরাইল এবং গাফলতর মধ্যে এরারে এগুলা শোনাইবার লাগিয়া জন্নত জাহান্নামের আলোচনা এই গাফলতরে দূর করবার লাগিয়া, যে দুনিয়ার মশগুলির মধ্যে ফড়িয়া আখিরাতরে ফাওরা ওখানে ইয়াদ দেবাইবার লাগিয়া দিনী জরুরি খতা হল, যথা খতা হল শুনলে ইমান তাজা হয়, ওটা খতা হল শুনাইবার লাগিয়া বড় মেহনত করি জলসারে তৈয়ার করা হয়েছে। তাই এর বদলার মধ্যে আসল হইতো আসলো ওখান ই মদরসার এলাকা যেটা, এই এলাকার কোনো বেটা মানুষ মাজুর ব্যতীত জওয়ান ও বৃদ্ধ সারায় খামখাস বাদ দিয়া ই মজলিসের মধ্যে হাজির রইতা, যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আদতে শরীফা আসলো। ওখানে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মসজিদ আইবা আর কোন কোরআন আর আয়াত আর হাদিস বয়ান করবার আমরা এগুত্তনে বঞ্চিত হয়ে যাইব। তাই সাহাবা আল্লাহ রসুলের মসজিদ ছাড়িতা না, জরুরতে গেলে খুব তাড়াতাড়ি আবার মসজিদ ঘুরিয়ে আই যেত। ও হিসাবে আজকের দিন সমাজ সমূহ সুন্নতের উপরে আমল করতে গিয়া মুসলমান মর্দ, মুসলমান জওয়ান আর বৃদ্ধ পুরুষ সকলের মাঝে তাকিয়া দ্বারা এরার লাগি ইমান আর তাকাদা আর ইমানের চাহত তো এটাও আসলে, কিন্তু আসলে ইমানের দুর্বলতা অতটুকু মানুষে আল্লাহ তবারক ওয়া তাআলার আজমত আর সম্মান তার দিলত থেকে হরার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত আর সম্মান দিলত থেকে সরে যাওয়ার কারণে নবী আর আল্লাহ তার কাছে নবী আর আল্লাহর মোকাবলার মধ্যে তার কাছে
দুনিয়ার সম্পদ আর দুনিয়ার আসবাব আর দুনিয়ার ইজ্জত বেশি দামি হয়েছে। এর লাগি ফার্স্ট 10 টাকার লাগিয়া আল্লাহর হুকুমরে তুলিত পারে, নবীজির সুন্নতরে সাড়িত পারে, মিথ্যা মাতিত পারে, নামাজরে ত্যাগ করতে পারে, সাড়িত পারে, অনেক শরঈ আহকামগুলারে ওহে সাড়িত পারে, বড় বড় আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানিয়া হলো হে করতে পারে। এটা ইমানের দুর্বলতা, ইমানের কমজোরি, কম ইমান, তার লক্ষণ এবং আলামত ইয়ে হলো গিয়ে এটা। যাই হোক, এর পরেও নিশ্চয় দাওয়াত হয়েছে আপনার আরে বারবার। আর আজকে এখনো এই মজলিসের আরম্ভ প্রায় আবার হইয়া গেছে। আগে দিয়ে বড় বড় ওলামা একরাম হল, হক্কানি রব্বানি ওলামা হল আইবা কোরআন হাদিস থেকে আলোচনা করবা। আপনারা জরুরিয়াত থেকে ফারিগ হইয়া মজলিসের মধ্যে হাজিরি দেখুন, কারণ কাল কিয়ামতের দিন তো হয় এই মজলিস আপনার আমার অনেক নেকি আর ইবাদতের বাদেও আল্লাহর সামনে পকড়াওয়ার জরিয়া বনি দিব। মানুষে কোনো সময় দিনের থোড়া একটা খাম, দিনের ইজ্জত আর সম্মান দিল লইয়া করবো, আল্লাহর কাছে ওগো কবুল হইব, আল্লাহ তারে নাজাত দিলেইবা। আর অনেক সময় হে বড় নেককার হইব, কিন্তু ছোট একটা জিনিস দিনের খাম ওগুরে অবহেলা করবো, আর ওগুর কারণে আল্লাহ নারাজ হয়ে যাইব। এলা হাজারো প্রমাণ কোরআন আর হাদিস আর বুজুর্গগুলোর তারিখের মধ্যে আছে, বুজুর্গগুলোর তারিখের মধ্যে আছে। বড় বুজুর্গ কোরআন আর হাদিসের তালিম অর্জন করছেন, আর এক জামানা হাদিসের খিদমত अंजाम দিছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইতার বা চাইছেন না, কিন্তু এক সময় এক মাসিরে না মারিয়া মাসির তিরাস মিটাইসলা তান কলম আর খালি দিয়া, আর মাসিয়ে জিন্দগি হইয়া আল্লাহর কাছে দোয়া করছিল, রে আল্লাহ তোমার বন্দায় আমারে বাঁচাইছে, তুমি খালি কিয়ামতের দিন তারে বাঁচাইও। আল্লাহ ও কথার উপরে রাজি আর খুশি তারে নাজাত দিলেছেন, আখিরাতের মধ্যে জান্নাত দিলেছেন। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, তখন সামান্য এক জিনিসের কদর করার কারণে আল্লাহ কাহা সে কাহা লইয়া গেছে। আর অনেক সময় দেখা গেছে সামান্য জিনিস কিন্তু অবহেলা করার মানুষে ইগুয়ার কিতাবা, ইগুয়ার না হলে কিত হইব, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এগুর বড় দাম হইব। আর ওগুর কারণে কিয়ামতের দিন মানুষ আটকি দিব। আর দিনই মজলিস এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস, উলামা হলর মজলিস মানে নবীর মজলিস। এতনে ইজ্জতি আর সম্মানী খাম আর কিতে হইতে পারে, এতনে দামি আর বড় আর নেকির খাম আর কিতে হইতে পারে, যে মজলিসের মধ্যে হেদায়েতের ওয়াদা আছে, যে মজলিসের মধ্যে মাগফিরাতের ওয়াদা আছে। এগুলোর প্রতি যদি অবহেলা হয়, এগুলোর প্রতি যদি সম্মান না থাকে, এগুলোর যদি কদর না থাকে, আমার ইলকুর দুনিয়ার আরাম, ইলকুর দুনিয়ার শোক আর দুনিয়ার খামরে যদি আমি গুরুত্ব দিই, আমার দুস্থ হল, বুজুর্গ হল, হয়তো ইকান খাল কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে পকড়াওয়ার জরিয়া বানবে। আসলে তো আল্লাহ বন্দার বন্দির কাছ থেকে বেশ আমল চাই না ভাই, সামান্য আমল, থোড়া আমল, বালা আমল, বাট ওইটাই আল্লাহ চাই। বন্দায় করতো একটা থোড়া হোক, কিন্তু এই থোড়া ইকরেন বালা হইতো, সুনিন্দা হইতো, সুন্দর হইতো, মানে ইকরেন্তর সাথে ইখলাস আর আজমত থাকতো, আর আল্লাহ গ্রহণ করিলে এইটাই নাজাতের জন্য যথেষ্ট হয়।